জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হবে আগামী ২৮ জুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেছেন। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি ৫ জন। আজ এই মামলায় দ্বিতীয় দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। প্রথমেই একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী। এ ঘটনায় চঞ্চল চন্দ্র জড়িত নয় বলে দাবি করেন তিনি। তবে প্রসিকিউশনের পক্ষে মামলার ৫ আসামিরই সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের পরে তারা করলো কি, এই সাক্ষীটাকে আবার রিকল করেছিল। রিকল করে তাকে জেরা করে পরবর্তীতে চঞ্চল নিজেও একটা সাক্ষী দিয়েছিল। তার নিজেকে আত্মপক্ষ সমর্থন করে তিনি নিজে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। সেখানে আমি তাকে জেরা করেছিলাম। তিনি একটা দাবি করেছিলেন যে ভিডিও ক্লিপটি পরবর্তীকালে আমরা আদালতে উপস্থাপন করেছি, সেটি তাকে ভয়ভীতি দিয়ে দেখায় সেটা নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু আমি তাকে জেরা করেছিলাম এবং তিনি জেরার জবাবে বলছেন যে ২৬ তারিখে তাকে গ্রেফতারের পরে তিনি প্রতিদিন ট্রাইব্যুনালে এসছেন, তার আইনজীবী নিয়োগ দিয়েছেন। কিন্তু এই ২৬ তারিখে গ্রেফতারের পরে ১০ জুনের আগ পর্যন্ত কখনো তিনি এরকম বলে নাই যে তার কাছ থেকে জোর করে এরকম বক্তব্য আদায়